নমস্কার, আমার নাম সায়ক রায়। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের শহরের আশেপাশে এরকম অনেক জায়গা থাকে ঐতিহ্যশালী, যেটার ব্যাপারে কিন্তু আমরা জানি না, অতটা ভালো করে জানি না। নীরবে ঐতিহ্যটাকে বহন করে চলে। ঠিক সেরকমই একটা জায়গায় আজকে আমরা এসেছি। প্রায় 400 থেকে 500 বছর পুরনো রঘুনাথজির মন্দির আমাদের খড়গপুর শহরের বনপাটনার গ্রামে অবস্থিত রয়েছে। আজকে আমরা সেই মন্দিরটাকে নিয়ে ভিডিওটা বানাবো। চলুন তাহলে শুরু করি। এই হচ্ছে সেই প্রাচীন 400 থেকে 500 বছর পুরনো রঘুনাথজির মন্দির। আমরা এখন এই মন্দিরের ভেতর প্রবেশ করব। সঙ্গে আমার সুমন আছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই একটা গরুর স্তম্ভ রয়েছে, ওইদিকে তুলসী মঞ্চ। আর্কিটেকচার বহু প্রাচীন। এই মন্দিরটা নাকি মাকড়ি পাথর দিয়ে তৈরি পুরোটাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মূল মন্দির। আগে এই মন্দিরে অষ্টধাতুর মূর্তি ছিল, কিন্তু সেই মূর্তিটা এখন চুরি হয়ে যায়। আমরা ওইদিকে আরেকটু যাব। এইখানে রন্ধনশালা, সমস্ত রকম অতিথিশালা, সমস্ত রকম ব্যবস্থাই রয়েছিল যখন এই মন্দিরটা সম্পূর্ণভাবে চলছিল। অনেক প্রাচীন, কি বল সুমন? এর ভেতরে কি আছে রে? তাও কোনো একটা কক্ষ। দেখে সাক্ষপ থাকবে সুমন। এটা বোধহয় অতিথিশালা না কি বলতো, রন্ধনশালা বোধহয় এটা। বিশাল প্রাচীন। গাটা ছমছম করছে। প্রাচীন মন্দির। এটা বোধহয় রন্ধনশালাই ছিল, বুঝলি? এখানে অতিথিদের জন্য রান্না করা হতো। মন্দিরের ওই পাশের দিকে এখন আমরা চলে যাব। এই জায়গাটা একটুখানি আধুনিকভাবে রং করা হয়েছে, কারণ এখানে অফিস করেছে বনপাটনা সার্বজনীন প্রাচীন দুর্গোৎসব কমিটি। এই কমিটি একা হাতে এই যে মন্দির দেখছেন, এই মন্দিরটাকে সামলেছে। এখানে রান্না হয়, বুঝলি? তাহলে ওইটা বোধহয় অতিথিশালা হবে। অতিথি কোথায় থাকতো সেটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। এখানে রান্নার জায়গা আছে, মানে এটাই রন্ধনশালা। চল দেখি বাইরে থেকে দেখবো। ওইদিকে গিয়ে দেখবো। চল, এটা একটা প্রাচীন কালের কুয়ো টাইপের একটা জলাশয় এই মন্দিরেই রয়েছে, যেটা একসময় হয়তো ব্যবহার করা হতো, কিন্তু এত বছর ধরে এখনো পর্যন্ত কিন্তু এই মন্দিরটা নিজের ঐতিহ্যকে বহন করে এখনো এগিয়ে চলেছে নিজের মতন করে। হ্যাঁ, ওটা কোনো একটা জলাশয় বোধহয়। হ্যাঁ হ্যাঁ, অনেক ডিপ। হ্যাঁ হ্যাঁ,
ওখানেই বোধহয় অতিথিরা থাকতো বা কিছু, জানি না, হয়তো এখন ব্যবহার হয় না ওই জন্য আটকে দিয়েছে। হুম হুম। এই হচ্ছে আমাদের খড়গপুরের ঐতিহ্যশালী মন্দির। আমরা এখন দেখলাম নিজের চোখে এত কাছ থেকে, আমরা এখন নিজেদেরকে খুব লাকি ফিল করছি। কি বল সুমন? অসাধারণ লাগছে, বাড়ির এত কাছে, এতদিন ধরে ঠিক জানাই ছিল না। এবার এখন পরিক্রমা করে নেব চারিধারে। সুমন, কি অনুভূতি হচ্ছে সেটা বল। অনেক কিছু আছে জানার ইচ্ছা, অ্যাকচুয়ালি এই আমার হচ্ছে জানার ইচ্ছা এটাই। এর ভিতরে একটা গ্রো টাইপের আছে, রুম টাইপের আছে, আর প্রত্যেকটা রুমই বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হয়তো ওই অতিথিরা থাকতো, জানিস তো, এমনি ইউজ হয় না তাই জন্য আর কি। ওই বোধহয় এটা আগে ব্যবহার হতো হয়তো। আমরা চাইবো আমাদের ব্লগটা থেকে কেউ যদি আসে তাহলে অবশ্যই একটা ফটো তুলে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করতে, তাই না? খুব ভালো লাগবে, এখানে আসতেই পারেন একটা দিনের জন্য। না 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 না, মোটামুটি আমরা মন্দিরের সমস্ত ফুটেজ নেওয়া হয়েছে, ঘুরে আমরা দেখলাম। এবার আমরা বাইরে বেরোবো। প্রণব রঞ্জন মহাশয়, সৎপতি মহাশয় রয়েছেন, ওনার সাথে একটা ইন্টারভিউ করব এই মন্দির ব্যাপারে, মন্দিরের ইতিহাস ব্যাপারে। উনি আমাদেরকে অনেক কিছু তথ্য দিতে পারেন। তাহলে চল। কোন জায়গাটা? এটা পুজোরই কোনো কাজে লাগতো, জানি না, দেখতে হবে। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে প্রণব রঞ্জন সৎপতি মহাশয়ের সঙ্গে কথা বলবো। আপনারা দেখুন ভিডিওটা। প্রণব রঞ্জন সৎপতি মহাশয়ের সঙ্গে কথা বলে নেব। ওনাদেরই পূর্বপুরুষ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। কিছু বলুন এর সম্বন্ধে, ইতিহাসটার। হচ্ছে আমি এখন বর্তমান পূজা কমিটি ট্রাস্টের সেক্রেটারি আছি। দীর্ঘদিন আছি, প্রায় 40 বছর কাছাকাছি। তো আমার পূর্বপুরুষরা এসেছিল, ব্যবসা করতে করতে এসেছিল উড়িষ্যা থেকে। তার পূর্বে ছিল কাশ্মীর ব্রাহ্মণ ছিল, ধর পদবী ছিল। সেখান থেকে পুরীতে সত্যি কথা বলার জন্য সৎপতি টাইটেল পায়। ওখানে পুরী রাজা আমাদেরকে দেয় সৎপতি টাইটেল। হ্যাঁ, সব রকম প্রলোভন থেকে, আর্থিক প্রলোভন, মৃত্যুদণ্ড দেওয়ারও প্রলোভন দিয়েছিল, কিন্তু তার থেকেও সব কিছু ফেলে ওরা ওই সত্যি কথা বলে সাক্ষী দিয়েছিল কোর্টে, ওই জন্য সেখান থেকে। আচ্ছা, তারপরে সেখান থেকে ওরা এসেছিলেন, সেলাই করে ওদের ব্যবসা, আমাদের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা করতে করতে এসে এখানে নারায়ণগড়ে রাজা ওইখানে থেকে টাকা, নারায়ণগড়ের রাজাকে 50,000 টাকা ধার দিয়েছিল আমাদের ব্যবসায়ী। দিয়ে ও টাকা ফেরত দেওয়ার কথা, তখন তো রাজা সরকারকে টাকা দেওয়ার কথা, তো ওরা টাকা দিতে পারেনি, এই জন্য ধার নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে টাকা চাইতে দিতে ওরা ওই আমাদের আমাদের পুলিশকে মেরে ফেলার জন্য সেই খবরটা আমাদের কাছে চলে আসার পরে তখন কয়েকজন ওখানে থেকে যায়, আমাদেরই বংশধরের কয়েকজন আছে এখনো পরানগরের সৎপতি, আর বাকিরা চলে আসে এখানে। তখন এটা জঙ্গল, বন জঙ্গল ছিল। দেখে সেইখানে একটা পায়রা আছে, বাজ পাখির উপরে চেপে আছে। মানে যেখানে বাজ পাখি পায়রাকে শিকার করে, সেখানে বাজ পাখির উপরে পায়রা দেখে তার মনে হলো যেন এই জায়গাটা খুব নিরাপদ, মহত্ব, এখানে হয়তো ওদের সঙ্গে আমরা রক্ষা করি। এটা তখন নারায়ণগড় রাজার এলাকা। নারায়ণগড় রাজার এলাকায় থেকে তাদেরই এক ভাই ওই নারায়ণগড়ের ওখানে কি বলে বর্গি খাজানোর জন্য এখানে থাকে আর কি, কাজকর্ম করতে থাকেন। আর এইখানে জায়গাটাতে ওনাদের থাকার জন্য আমাদের ব্যবস্থা করে দেন। তারপরে
সেইখানে মুরগি তাড়াতে গিয়ে একজন মারা যায়। মারা যাওয়ার পরে এই যে আমাদের সূর্যাস্তের মধ্যে যতটা জায়গা ঘুরে আসতে পারবে ঘোড়ায় করে ততটা জমিদারি পাবে। হুম। হুম। এইটা জমিদারি আমরা বনপাটনা বিভিন্ন এলাকা ছিল, নারায়ণগড়, বেলদা, ওইদিকে যে সবং সাইডগুলো সব সমস্ত ছিল। আচ্ছা, যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন ওনার নামটা কি ছিল জানা আছে? ওনার নাম হচ্ছে রামচন্দ্র সৎপতি আচ্ছা, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। করেছিলেন। আমি শুনেছি যে এখানে রামচন্দ্র সৎপতি আমার এটা ইয়ে হয়েছে, হ্যাঁ, আচ্ছা প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা। আর অষ্টধাতুর মূর্তি ছিল তো আগে, এখন তো হ্যাঁ, বোধহয় আমাদের সেটা যেটা চুরি হয়ে গেছে নাকি? সেটা হচ্ছে 2013 2013 সালের 2013 না 2014 ওই 12ই জানুয়ারি হুম। রাত্রে চুরি হয়ে গেছে। আর এখানে বড় উৎসব কিছু হয় এখানে? হ্যাঁ, ওইখানে বড় উৎসব বলতে ওই দুর্গাপুজো হয় আমাদের অকাল বোধন রামচন্দ্রের, যেহেতু এটা রামচন্দ্রের হুম। জগন্নাথ মন্দির করতে গিয়ে রামচন্দ্রের মন্দির হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তিনি যাকে বানিয়েছিলেন ঘরের মধ্যে ঠাকুর বানিয়েছিলেন। হুম। তারপরে ওই স্বপ্নাদেশ হইতে রামচন্দ্র বানিয়ে। আচ্ছা। রামচন্দ্র আমরা যেহেতু উড়িষ্যা থেকে এসেছি সেহেতু জগন্নাথ মন্দির করার পরিকল্পনা ছিল। হুম। পরবর্তীতে যে রামচন্দ্রের মন্দির হয়, হুম। এখানে রামচন্দ্রের পোষ্যাভিষেক হয়। রামচন্দ্রের যে রাজা হয়েছিলেন আর কি, হুম। হুম। বনবাস থেকে এসে, এটা পৌষ মাসের হচ্ছে পূর্ণিমাতে, পৌষ পূর্ণিমা। ওই সময় এখানে বড় করে পুজো হয় না? এখানে পুজো হয়, অভিষেক হয়, এখানে করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা। আর দুর্গা পূজায় অকাল বোধন, রামচন্দ্রের অকাল বোধন হয়। হুম। আর এমনি দীপাবলি যেগুলো নামমাত্র হয়, রামনবমীতে হয় আমার জন্মদিনে। ঠিক আছে। আগে অনেক অনুষ্ঠান ছিল কিন্তু এখন অনেক অনুষ্ঠান কমে গেছে, হুম। আয়োজন কমে গেছে তো। হুম। 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 অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমরা অনেক সমৃদ্ধ হলাম। এটা আমাদের খড়গপুরের একটা গর্ব, একটা ঐতিহ্য। হ্যাঁ, আমরা চাইবো যাতে এই মন্দিরের ব্যাপারে আরো মানুষ জানুক এবং এর রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যাবতীয় যা কাজের জন্য যারা ভক্তগণ তারা যাতে এসে সহায়তা করে, এটাই আমরা চাইবো। সেটা আমরাও চাইছি যাতে সবাই এদিকে আসে, এটা দেখতে পায়। কারণ আমি দেখলাম এত প্রাচীন মন্দির, একটা ঐতিহ্যশালী এবং প্রায় সমস্ত কিছু রয়েছে, অতিথিশালা থেকে শুরু করে সমস্ত কিছু, আর এখনো যথেষ্ট আপনাদের সহায়তায় মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। এটা আপনারা একা হাতেই মানে সামলে নিয়েছেন। অনেকটাই নিজের এলাম, তারপর থেকে এটাকে দেখলাম উল্টা পাল্টা সব লেখা থাকতো, বাজে বাজে লেখা হুম। মন্দিরের মধ্যে হুম। ভাঙাচুরা করে সব গাছ টাছ হয়ে গেছে, রাস্তা এখানে ছিল না আগে, হুম। তারও আগে ঠাকুর চুরি হয়েছে। হুম। ওখানে খাজনাখানাতে গিয়ে ঠাকুর ছিল, হুম। ঠাকুর চুরি যাওয়ার পরে আমাদের ওখানে একটা খাজনাখানা ছিল, হুম। জমিদারি খাজনা নেওয়া হতো কাছারি বাড়ির ভিতরে, আমাদের যেখানে বাড়ি ছিল। সেখান থেকে আমি গ্রামের সমস্ত লোককে ডেকে ডেকে প্রচার প্রচার করে, মাইক প্রচার করে বললাম না ঠাকুর এখানে নিয়ে আসবো, মন্দিরে আসুক। হুম। বলে ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে প্রায় বছর 15-20 বছর ছিল। হুম। হঠাৎ না, আপনারা যথেষ্ট করেছেন এবং আমরা চাইবো যাতে আরো ভক্তগণরা আসুক, এর ব্যাপারে মন্দিরটার ব্যাপারে জানুক, আরো গৌরবময় হয়ে থাকুক এই মন্দিরটা, এটাই চাইবো। আজকের জন্য অনেকটা সময় নিলাম, আবার অন্যদিন এলে কথা হবে। আজকে আসি। হুম। ঠিক আছে, পরবর্তী সময় আবার দেখা হবে। হ্যাঁ। আমরা প্রণব রঞ্জন সৎপতি মহাশয়ের সঙ্গে কথা বললাম, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানলাম। আমার একান্ত অনুরোধ, আপনারা আসুন, এই মন্দিরের ঐতিহ্য এবং গৌরবকে আরো গৌরবশালী করে তুলুন। আজকের ব্লগটা এইখান পর্যন্ত। আপনারা এই মন্দিরের যে ট্রাস্টিং বোর্ড রয়েছে তার পাশে এসে দাঁড়ান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।